আজকে মসজিদে একজন ইমাম সাহেব কি পারে স্বাধীন মতো বলতে, এই মিয়া আপনি জাহান্নামে যাইবেন, আপনি মরদুদ শয়তান? এই কথাটা বলতে কারে বলছে? ইমামতিতে ঘাড়াইছেন, কিন্তু হ্যাঁ যে কত কথা কইতেইব, কেন কইতে পারে না? চাকরি থাকবে না যে। হ্যাঁ, তাইলে তো আপনি আল্লাহর লেগা ইবাদত করে না, চাকরির লেগা করে। আল্লাহর জন্য ইবাদত করি, আল্লাহর জন্য করি না। আল্লাহর জন্য করলে গুরু প্রেমে মত্ত হইতাম। বাক্য হৃদয় করক্ত হৃদয়। ইসলামের নিষেধকে মানবো? এই মিয়া জাহাঙ্গীর বাবা জমিদারের বংশের বলা, আজকে এই ফকিরিতে ফকির হয়ে গেছি কেন? এই এখন যদি আমি তাদেরকে প্রশ্ন জানতে চাই যে আপনাকে শরীয়ত দিবে কে? আপনি যে শরীয়ত আছেন এই শরীয়ত দিবে কে? মোল্লা না মোহাম্মদী? রসুল দিবে? আপনার শরীয়ত কি রসুল দিবে না মোল্লাই দিব? তাহলে রসুল কখন দিব? রসুলের কাছে বায়াত হবো, তারপর আমি শরীয়ত পালন। উনি কার শরীয়ত পালন করে? এই মোল্লা সমাজরা কার শরীয়ত পালন করে? এটা তো মোহাম্মদের না। তাহলে শরীয়ত বলছে যার যার রসুলের কাছ থেকে, যার যার মুর্শিদের কাছ থেকে, যার যার পীরের কাছ থেকে, যার যার গুরুর কাছ থেকে, সে দিবে আপনাকে শরীয়ত। মোল্লা কি? কেন এই জিনিসটা আপনারা বুঝে নিতে পারেন না? গুরুর বাক্য কোন কোটিকে দিতে তাইলে কে দিবে আমাকে শরীয়ত? কে দিবে? কে দিবে? দেখেন ইসলামে এখন দুইটা জিনিস, আমি দুইটা বলবো, একটা হলো রূহ, একটা হলো নফস। তারা কি করছে? দোনোটাকে এক করে ফেলছে। রূহ আর নফসের যে কি পার্থক্য, হ্যাঁ বুঝছেন? এটা বাবা জাহাঙ্গীর ছাড়া তার কেউ করে নাই। আলেম সমাজ এখনো জানে, ইসলামী ফাউন্ডেশন এখনো জানে যে আমানু আর মুমিন একটা। আমানু আর মুমিন একটাই, এখনো জানে। তারা এখনো জানে যে আমানু আর মুমিন দুইজন একজন। শুধু তা না, আল্লাহ বলছে ইনসান, মানুষ, এই মানুষদেরকে বলছে তোমরা রসুলের কাছে, তোমার মুর্শিদের কাছে তোমরা বায়াত নাও। বায়াতটা কি? আমানু হইতে বলছে। ইনসানকে কিন্তু নামাজ পড়তে কয় নাই, জাকাত দিতে কয় নাই, রোজা রাখতে কয় নাই, কুরবানি দিতে কয় নাই, হজ করতে কয় নাই। অরে ইনসানকে বলা হয়েছে আমানু হইতে। আমানু মানে বায়াত নেওয়া। যারা রসুলের কাছে বায়াত নিয়েছে তারাই আমার। এই আমানুর উপরে আল্লাহ ফরজ করলো এই নামাজ, জাকাত, রোজা, কুরবানি, হজ। কার লিগা? আমানু। এখন আপনারা কি আমানু? কে আমানু? আমানু হলে তো কার কাছে আপনার বায়াত নিতে হবে। দেখেন আমি ভুল বলি কিনা আপনি কি জানবেন না? আমানুকে বলছে ঈমান আনার জন্য, বিশ্বাস আনার জন্য। যে পর্যন্ত আপনার তার প্রতি বিশ্বাস না আসবে সেই পর্যন্ত আপনার ঈমান আসবে। আর যখন আপনার ঈমান আসবে তখন আপনি মুমিন হয়ে যাবেন। কেন? মুমিনেরও কোনো ইবাদত নাই, ইনসানেরও কোনো ইবাদত নাই। তাহলে ইবাদত কার আছে বাবা? আমানু ইবাদত আছে। আমানু হলো সাধারণ ঈমানদার, হ্যাঁ ঈমানদার, আবার মুমিনও ঈমানদার। মানে আমানু আর মুমিনের মধ্যে ঈমানদারের পার্থক্যটা কেমন? যেমন আমি আমান, আমার বিশ্বাসটা আপনার প্রতি এই আছে, এই নাই, এটি আমার। এই আছে, এই নাই, ইনি আমার। এই আছে, এই নাই, এইটাকে এক জায়গায় করতে হবে।
যখন আমি তার প্রতি ঈমান আনতে পারবো তখনই তো আমি মুমিন। আর আল্লাহ তো মুমিনের জন্য নামাজও নাই, এই যাকাত নাই, সিয়াম নাই, কোরবানি নাই, হজ নাই। এটা আমার কথা না, কোরআন দেখেন, বড় বড় বুজুর্গকে দেখেন, এদের জন্য নাই তো। এই নামাজ, এই যাকাত, রোজা, কোরবানি, হজ, এগুলো আমানুর জন্য। আমানু কতক্ষণ পর্যন্ত করবে? আমানুর যতক্ষণ পর্যন্ত ঈমান না আসবে। আর ঈমান আসলে তার তো আর সমস্যা নাই, শেষ। কিন্তু আল্লাহ দেখেন, বুঝতে হইব, তখন মুমিনও ইবাদত করে, মুমিনও নামাজ পড়ে, যাকাত দেয়, রোজা রাখে, কোরবানি দেয়, হজ দেয়। এ তো মুমিনের জন্য ফরজ না, ইনসানের জন্য ফরজ না। ইনসানকে বলছে আমানু হইতে, বায়াত দিতে রাসূলের কাছে। ইবাদত মুমিনকেও বলতেছে না যে মুমিন নামাজ পড়বে, মুমিনের জন্য এটা ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি। তো মুমিনের লিখে না, কনসেপ্টটা বুঝতে হবে। এইটাই হলো আমানুর জন্য। আমানু যারা রাসূলের কাছে বায়াত, তাদেরকে উপরে আদেশ এবং নির্দেশ আসে। কি আদেশ নির্দেশ? তার প্রতি ঈমান আনার জন্য। কথাটা বুঝছেন? এরা কি করছে? আমানু আর মুমিন একটা বানায় আছে। তো আল্লাহ তো আমানুর ইবাদত করতে বলে নাই, আমানুকে ইনসানকে বলছে আমানু হইতে। ইনসান হলো যে সাধারণ মানুষ, আমরা ইনসান, আমাদেরকে আল্লাহ হুকুম করছে যে তোমরা রসুলের কাছে বায়াত দাও, আমানু হও। আমানু হওয়া মানে রসুলের কাছে বায়াত হওয়া। যখন তুমি বায়াত হবা তখনই তুমি শরীয়ত পাবা। আমানু না হলে তুমি কেমনে পাইবা? এখন আমানুর বানালে চলে, কি বানাইছো তোমরাই জানো। কিন্তু ইবাদত করবো আমানু। আমানুর জন্য এই নামাজ, রোজা, হজ, যাকাত, এই কোরবানি, এগুলি সব হলো আমানুর জন্য, ইনসানের লেগে না। ইনসানকে বলছে আমানু হওয়ার জন্য। আর আমানু যদি ইমানদার হয়ে যায় তাহলে সে হয়ে যায় মুমিন। মুমিনের জন্য কোনো ইবাদত নেই। কনসেপ্ট বুঝছেন?